বন্ধুরা, মুম্বাইয়ে ঝড় তুললেন বিজেপি নেতা, বিজেপির এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় নেতা রাজ্যের শুভেন্দু অধিকারী। আপনাদের জানিয়ে রাখি, সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি বিস্ফোরক ক্ষোভ উগরে দিয়ে বলেছেন যে বিএসএফকে জমি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা দিয়ে মহারাষ্ট্রেও ঢুকে পড়েছে রোহিঙ্গারা, এবং তার সঙ্গে আরও কী কী বলেছেন পুরোটাই আপনাদের দেখাবো। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আজকের এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজ আপনারা জানেন মহারাষ্ট্র নির্বাচন চলছে, সেখানে নির্বাচন প্রচারে গিয়েছেন বাংলা থেকে শুভেন্দু অধিকারী, বিজেপির প্রচার করছেন সেখানে, এবং আসন্ন মহারাষ্ট্র নির্বাচনে উঠল এই রোহিঙ্গা প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই প্রসঙ্গ তুললেন এবং মহারাষ্ট্রের বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছেন তিনি। রবিবার মুম্বাইয়ের দাদরে প্রবাসী বাঙালিদের সামনে গেরুয়া শিবিরের হয়ে প্রচার করেন, আর সেখানেই রোহিঙ্গা প্রসঙ্গ তোলেন তিনি। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল, জাতীয় স্তরে যে কংগ্রেস, শিবসেনা এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শরদ পাওয়ারের সঙ্গে ইন্ডিয়া জোটে রয়েছে, একযোগে তাদের নিশানা করেন শুভেন্দু। পশ্চিমবঙ্গ হয়ে রোহিঙ্গারা ভারতে ঢুকছে বলে এদিন দাবি করেন শুভেন্দু। তার বক্তব্য ছিল যে পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তে 72টি জায়গায় কাঁটাতারের বেড়া নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে সেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার অনুরোধ করেছেন, চিঠি লিখেছেন, তারপরেও বিএসএফকে জমি দেওয়া হয়নি, কাঁটাতারের বেড়া লাগানো যায়নি। ফলে রোহিঙ্গারা দলে দলে ঢুকে বাংলার জনবিন্যাস তো পাল্টে দিচ্ছেই, ঝাড়খণ্ডের জনবিন্যাসও পাল্টে দিচ্ছে। মহারাষ্ট্রের বিভিন্ন শহরে আপনাদের মধ্যে মিশে গিয়ে আপনাদের রেশন জমি কাজ নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার গড়ে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করবে এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশকে সুরক্ষিত করবে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বন্ধুরা, এই বিষয় নিয়ে অবশ্যই আপনাদের কি মতামত লিখে জানাবেন, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। খুব শীঘ্রই এই রিলেটেড আরও বিস্তারিত আপডেট আমরা নিয়ে আসবো।